সাকিব আল হাসানের কথা বললেন, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার। বাংলাদেশ নেভার উইটনেসড এত বড় ক্রিকেটার। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছেন। শুধুমাত্র বাংলাদেশ নয় বরং গোটা বিশ্বে যেসব নামকরা ক্রিকেট প্লেয়ার রয়েছে তাদের মধ্যে সাকিব আল হাসানের নাম কিন্তু খুব উপরের দিকে আসতো এবং বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার হিসেবে সাকিব আল হাসান কিন্তু সবার মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু তিনি যখন রাজনীতিতে প্রবেশ করেন তখন ধীরে ধীরে তার মুখোশ খুলে তার আসল রূপ প্রকাশ হতে শুরু করে। আপনারা জানেন যে টাকা পয়সা যথেষ্ট থাকলেও তিনি কিন্তু বারবারই বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের বিতর্কে জড়িয়েছেন। এমনকি এক পর্যায়ে এমন হয়ে গিয়েছে যে প্রকাশ্যে যখন তিনি বাংলাদেশ সরকারের এমপি পদে নিযুক্ত তখনও কিন্তু তাকে নিয়ে এমন কথা হয়েছে যে আল্লাহ তাকে সব দিলেও একমাত্র নৈতিকতা দেয়নি। টকশোতে তাকে নিয়ে প্রকাশ্যে কথা হয়েছে যে তার মতো অসভ্য লোক হয়তো বাংলাদেশে খুব কম আছে। এছাড়াও তিনি জুয়াসহ আরো বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত হয়ে বারবারই বিতর্কিত হয়েছেন এবং মানুষের মনে যে ভালোবাসার জায়গাটুকু ছিল সেখান থেকে তিনি ঘৃণার জায়গায় চলে গেছেন। এছাড়া আগে তো বটেই বরং রিসেন্টলিও কিন্তু তার চারিত্রিক বিষয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে যা ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে অবগত রয়েছেন। যাই হোক, তো এই হিরো থেকে ভিলেনে পরিণত হওয়া সাকিব আল হাসানের বিরুদ্ধে এবার হত্যা মামলা দায়ের করা হয়েছে। পোশাককর্মী রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করেছেন ডিএমপি আদাবরের থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম। মামলার এজাহারের ২৮ নম্বরে লেখা হচ্ছে সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মশরুর রেজা, সং, সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা। তিনি ছাড়া এই হত্যা মামলায় বাকি অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ কমপক্ষে ১৫৬ জন। আরো অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে ৪ থেকে ৫০০ জনকে। মামলার এজাহারে বাদী বলেছেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন এবং এ সময় পরিকল্পিতভাবে অপরাধমূলক ও ষড়যন্ত্রের মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করে বেআইনিভাবে উস্কানি দিয়ে নির্দেশ দিয়ে মিছিলে গুলি ছোড়া হয়েছে। এতে রুবেল বুকে ও পেটে গুলিবিদ্ধ হন। এরপরে তাকে হসপিটালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। অন্যদিকে ৭১ টিভির ফারজানা রূপা ও শাকিল আহমেদকেও কিন্তু অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন তারা কিন্তু বহু আলোচিত এবং সমালোচিত দুজন সাংবাদিক দম্পতি যারা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং আশ্চর্য বিষয় হলো তারা বিমানবন্দরে বেশ কয়েকটি সিকিউরিটি চেক কিন্তু পাস করে চলে গিয়েছিলেন, যেখানে নিরাপত্তা বাহিনী এবং ইন্টেলিজেন্সের যে লোকজন তারা উপস্থিত ছিলেন। অবশেষে ডিবির একটি টিম আসে এবং তারা জানায় তাদের নামে একটি নির্দিষ্ট থানায় মামলা রয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ওখান থেকে গ্রেপ্তার করা হয়। তো আমরা আসলে চাই না যে কোনো নির্দোষ লোক কোনো মামলায় ফাঁসুক। কিন্তু সাথে, সাথে এটাও চাই না যারা এতদিন ক্ষমতা পেয়ে বা যেকোনোভাবে অর্থ হোক, ক্ষমতা হোক এগুলো দিয়ে দুর্নীতি করেছে, অপরাধ করেছে তারা এবার অন্তত আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে যাক। আমরা চাই তাদের কঠোর থেকে কঠোর সাজা হোক। এই প্রত্যাশা এখনকার মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।